আপনি ভালো করে জানেন যে আমাদের কোম্পানিটা কিসের? জি, কাপড়ের কোম্পানি। ব্র্যান্ডের নাম কি? বিকে ফ্যাশন। বিকে ফ্যাশন। তো আমাদের এখানকার নিয়মকানুন তো সব কিছু জেনে আসছেন। জি জি। আচ্ছা ধরেন যে একটা বিদেশি বায়ার আসলো এবং আমাদের ব্র্যান্ডের কিছু টি শার্ট, পাঞ্জাবি এবং কাতুয়া দেখলো, 2 ঘন্টা ধরে দেখলো, দেখার পরে সে চলে যাচ্ছে, তখন আপনি কি করবেন? তখন তো স্যার সে ওই জিনিসটা দেখেছে, সবকিছু দেখে হয়তো তার পছন্দ হয়নি, এই জন্য সে চলে যাচ্ছে। যেহেতু তার পছন্দ হয়নি, তাকে তার জোর করে দেওয়া যাবে না, সে চলেই যাক। আচ্ছা, যার পছন্দ হয়নি সে আমাদের শোরুমে এসে 2 ঘন্টা সময় ব্যয় করবে আর মাল না নিয়ে চলে যাবে, তার মানে আপনি তাকে ম্যানেজ করতে পারবেন না? তার পছন্দ না হলে আমি তার জোর করে দিতে পারবো না। বুঝলাম। এই কালারটার নাম কি? স্যার এই কালারটা ভালো একটা মনে নেই। মনে নেই? এই কালারের নাম? এইটা তো আপনি কালারের নামও জানেন না। যাই হোক, অন্য প্রশ্ন করি। সুতা তৈরি হয় এমন 2টা উৎসের নাম বলেন। স্যার সুতা তৈরি হয় পাট থেকে। আর আরেকটা? 26শে মার্চ কি দিবস? শহীদ দিবস। 26শে মার্চ শহীদ দিবস। তাহলে আপনার 21শে ফেব্রুয়ারি কি দিবস? ভাষা আন্দোলনের দিবস। খুব দেশপ্রেমিক তো আপনি, ভালোই পারেন সবকিছু। আচ্ছা, ইংরেজি অক্ষর কতটি? পারবেন না। ব্যঞ্জন বর্ণ কতটি? 19টি। ভালো করে গুনে বলছেন? 21টি। সরি, আপনার চাকরিটা দিতে পারলাম না, আপনি আসতে পারেন। ইউ হ্যাভ টু গো নাও। যাচ্ছেন যখন আরেকটা প্রশ্নের উত্তর দিয়ে যান। জি। আরেকটা প্রশ্ন করো, দেখো পারে কিনা। আপনি 5 জন ভাষা শহীদের নাম বলেন তো। রফিক, বরকত। আর একজন তুমি। স্যার আর তো মনে আসতেছে না। আচ্ছা, মনে করেন চাকরিটা আপনাকে দিলাম, আপনি প্রথম মাসে বেতন দিয়ে কি করবেন? স্যার আমার প্রথম মাসের বেতন দিয়ে অনেক এনজয় করব। আমার বন্ধু বান্ধব আছে, ওরা আমারে বেকার বেকার বলে শুধু খোটা দেয়, আমি ওদের কিছু খাওয়াইতে পারি না। আর প্রথম মাসের বেতন পেলে ওদের আমি কক্সবাজার নিয়ে যাব, অনেক মাস্তি করব, ঘোরাফেরা করব, এনজয় করব। ঠিক আছে, আসতে পারেন আপনি। স্যার আমার চাকরিটা কি হবে না? আমরা দিতে পারতেছি না আপনার চাকরিটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি কোনো চিন্তা করবেন না, আমি ব্যাপারটা হ্যান্ডেলিং করছি। ওকে ওকে স্যার, ওকে। এই যে ভাই, আপনি অফিসে? জি, আমি এখানে ইন্টারভিউ দিতে আসছিলাম ভাই। বাহ, দ্যাটস গুড। তো ভাইবা ঠিকঠাকভাবে দিয়েছেন? জি ঠিকঠাক ভাবে সবকিছু দিছি ভাই, তারপরেও আসলে ভাগ্যটা খারাপ, চাকরিটা মনে হয় হবে না। চাকরি হবে না মানে? আপনি তো ঠিকঠাকভাবে ভাইবা দিয়েছেন, চাকরি হবে না কেন? হ্যাঁ ভাই, আমাকে যে প্রশ্নগুলো করেছে, দাদা বলেছে সব উত্তর আমি সুন্দরভাবে দিছি, তারপরেও আমাকে বলে কি তাদের মিষ্টি খাওয়ার জন্য টাকা দিতে হবে, না হলে নাকি চাকরি হবে না। টাকা চাইছে মানে? হ্যাঁ। কয় টাকা চাইছে? 2 লাখ টাকা। 2 লক্ষ টাকা চাইছে? মানে তুমি 2 লক্ষ টাকা দিলে তোমার চাকরি হবে, তাই তো? হ্যাঁ, আর আসলে ভাই এখনকার সময়ে মেধায় চাকরি হয় না, টাকায় চাকরি হয়। আচ্ছা যাই হোক, আমি আসি কেমন? এই দাঁড়াও, তোমার কাছে টাকা চাইছে, বুঝলাম না বিষয়টা। আচ্ছা, আমি যদি তোমাকে চাকরি দিই, চাকরি করবা? হ্যাঁ অবশ্যই করব। আপনার অফিসটা কোথায়? আমার অফিস এখানেই, ভয়ের কিছু নেই। শুনো, তুমি যদি ঠিকঠাকভাবে প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে দ্যাটস গুড, তুমি চাকরি পাবা। যদি তোমার যোগ্যতা থাকে তাহলে তুমি কেন পাবা না? ঠিক আছে, আসো। স্যার ভিতরে ওনারা আমার কাছে টাকা চাইছে, এই কথা আপনার কাছে বলছি, এইটা যেন ওনারা না জানে। এইটা যদি ওনারা জানতে পারে তাহলে আমারে এখানে চাকরি করতে দিবে না। দেখো ভাই, কোনো সমস্যা নেই, কেউ জানবে না। তুমি যদি তোমার জায়গা থেকে রাইট থাকো আর যদি প্রত্যেকটা প্রশ্নের উত্তর সুন্দরভাবে দিতে পারো, আমি কথা দিচ্ছি তোমার চাকরি ফাইনাল। এটা নিয়ে কোনো চিন্তা করো না, ঠিক আছে? জি ঠিক আছে। এখন চলো আমার সাথে। চলেন স্যার। স্যার আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অনেক ভালো একজন মানুষ। কে টাকা চাইছে আপনার কাছে ভাই? আলামিন সাহেব, আপনি টাকা চাইছেন নাকি? বলেন আপনার কাছে কে টাকা চাইছে? ভাই বলেন আপনাকে। দেখো ভাই, তুমি কি জানো আমি কে? জি না।
আমি হচ্ছি এই কোম্পানির সিনিয়র এক্সিকিউটিভ মিস্টার সাদাত হোসেন রিফাত। আমাদের এই কোম্পানিতে অনেকে ইন্টারভিউ দিতে এসে চাকরি না পেয়ে যখন তারা অফিস থেকে বের হয়, ঠিক তখনই তারা কোম্পানির নামে বদনাম ছড়ায়। এটা আমাদের কোম্পানির জন্য বড় একটা ক্ষতিকর। আমি আগে অফিসে বসতাম, যখন দেখলাম যে না, যারা ইন্টারভিউ দিতে এসে চাকরি না পেয়ে কোম্পানির নামে বদনাম ছড়ায়, ঠিক তখন আমি ফিল্ডে গিয়ে কাজ করা শুরু করি। এক এক করে টার্গেট করা শুরু করি, খুঁজতে থাকি ওরা কারা যারা কোম্পানির নামে চাকরি না পেয়ে বদনাম ছড়ায়। আপনি জেনে অবাক হবেন, ঠিক তখনই আপনার মতন একজন ভদ্রলোক ধরা পড়ে গেছে। আচ্ছা, আপনার কাছে প্রশ্ন করছিলাম আমি 6টা, তার ভিতরে জিজ্ঞেস করছিলাম একটা আপনার নাম ঠিকানা কোথায় থাকেন, এই 2টার উত্তর ছাড়া আর কোনো কিছুই বলতে পারেন নাই। তাছাড়া আপনার এডুকেশন সেকশনের কোনো প্রশ্নের উত্তরই আপনি দিতে পারেন নাই। তাহলে আপনার চাকরিটা আমি দেব কি করে? আপনি এইচএসসিতে 4 পয়েন্ট নিয়ে এখানে আসছেন চাকরি করতে, কিন্তু ভাই 4 পয়েন্ট পাইলেই তো হবে না, আপনার মেধা থাকা লাগবে। হয়তোবা কারোরটা দেখে পাশ করছিলেন, নয়তোবা নকল করে পাশ করছিলেন। যদি মেধা দিয়ে পাশ করতেন তাহলে আজকে আপনার চাকরিটা হয়ে যেত। দেখেন, আমাদের কোম্পানিতে আসা অনেকেই আছে যারা চাকরি না পেয়ে বদনাম ছড়াইছে, কিন্তু তারা সবাই আপনার মতো। কিছু অসাধু ব্যবসায়ীরা ঘুষ নিয়ে চাকরি দেয়, তাই মানুষ ভাবছে আমরাও ঘুষ খাওয়া শুরু করছি, আমাদের কোম্পানিতেও চাকরি বাবদ টাকা নেই। আসলে এটা তো সত্যি না। আপনার মেধা নাই, আপনার প্রতিভা নাই, আমি আপনার কি দেখে চাকরি দেব বলেন? দেখুন, আমাদের কোম্পানিতে 70 জন প্লাস লোক চাকরি করে, তাদের যোগ্যতা আছে তাই তারা এখানে চাকরি করতেছে। আর আমাদের আরো লোক প্রয়োজন ছিল, তাই আপনাকে ইন্টারভিউ দেওয়ার জন্য ডাকলাম। কিন্তু আপনার মতো লোক আমাদের চাকরিতে জয়েন করাইতে পারবো না। এর কারণ আপনাকে যে প্রশ্নগুলো করা হয়েছে আপনি ঠিক মতো উত্তর দিতে পারেন নাই। আপনি বাইরে গেছেন যে আমাদের কোম্পানির অফিসার, আমাদের কোম্পানির সিনিয়র এক্সিকিউটিভ রিফাত সাহেবকে বদনাম করছেন যে আমরা টাকার জন্য আপনাকে চাকরি দিতে পারি নাই। আপনি নিজেকে বড় করার জন্য আমাদের কোম্পানিকে ছোট করছেন। যে নিজের স্বার্থে নিজেকে বড় করার জন্য একটা কোম্পানিকে ছোট করতে পারে, তাকে চাকরি দেওয়ার পরে আমাদের এই কোম্পানি তো এমনিতেই ধ্বংস হয়ে যাবে। ভাই, দয়া করে এই কাজগুলো আর কোথাও করেন না। আমি চাইলেই পারি মানহানি মামলা করতে, আপনার বিরুদ্ধে আইনগত অ্যাকশন নিতে, কিন্তু আপনাকে একটু ছাড় দিলাম, কারণ মানুষকে ভালো হওয়ার সুযোগ দিতে হয়। নেক্সটে কোনো কোম্পানিতে যে এরকম বদনাম ছড়াবেন না। আসসালামু আলাইকুম, আপনি আসতে পারেন।